এই চা আমার মতো বাসায় একবার বানিয়ে নিলে রেগুলার চা খাইতে আর ইচ্ছা করবে না। আমার বাবা আমাকে বলছিল যে, "বৌমা, এভাবেই প্রতিদিন চা বানিও।" বুঝেন অবস্থা। চা পাতা এবং চিনি চুলাতে একসাথে এভাবে রোস্ট করে নিলে তারপর যেই একটা মারাত্মক ফ্লেভারের চা হয়, এটা না খাইলে আসলে বিশ্বাস করা যাবে না। এতটাই মজা হয় আলহামদুলিল্লাহ আমার হাতের এই চা। এই ১ কাপ চা আপনার এক চুটকিতে সারা দিনের ক্লান্তি, মাথা ব্যথা নিমিষেই দূর করে দিবে, ট্রাস্ট মি। আহ! সকালে কিংবা বিকালে এরকম কড়া একটা ফ্লেভারের দুধ চা, উফ! কি আর লাগে জীবনে বলুন? প্রথমেই আমি একটা জারে ৩ কাপ পরিমাণ পানি এখানে মেপে নিচ্ছি। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে আজকে চাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তবে বাসায় যদি আপনাদের গরুর দুধ থাকে, লিকুইড গরুর দুধ, সেক্ষেত্রে জাল করা গরুর দুধও আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, ৩ কাপ ওখানে মেপে রাখলাম আর এখানে হাফ কাপের মধ্যে আমি ৫ টেবিল চামচ এখানে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আজকে আমি যেই পরিমাণে চাটা বানিয়ে নিচ্ছি আপনারা অনায়াসেই ৩ থেকে ৪ জনকে এই চা সার্ভ করতে পারেন। আবারও বলছি, এই চা কিন্তু গরুর দুধ দিয়েও বানানো যাবে। সেক্ষেত্রে ৪ কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিবেন জাল করা। যাই হোক, এখন এই দুধের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি ৪ টুকরো আদা এবং ৪টা এলাচ। আমি একটু থেতো করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা পাটাতেও অনায়াসেই করে নিতে পারবেন। তো একটু কিছু সময় থেতো করে নেওয়ার পর আমি কয়েকটা দারচিনি অ্যাড করে দিলাম। এই কয়েকটা মশলার কারণে চায়ে যে কী পরিমাণ একটা নাইস ফ্লেভার অ্যাড হয়, আপনারা অবশ্যই এই মশলাগুলো অ্যাড করার ট্রাই করবেন। আচ্ছা, চুলাতে চলে আসছি। এখন একটা চায়ের পাতিল নিয়ে নিলাম। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ৩ টেবিল চামচ চা পাতা। ঠিক আছে, আবারও বলছি ৩ টেবিল চামচ চা পাতা। আর আমি সমপরিমাণ নিয়েছি ৩ টেবিল চামচ চিনি। দেখতে পাচ্ছেন এখানে ৪ টেবিল চামচ ধরে, তো আমি একদম সমান করে এই কাপে নিয়ে নিই, একটু কম নিয়েছি। তার মানে এখানে আমার ৩ টেবিল চামচ চিনি আছে। যতটুকু চা পাতা নিয়েছি ততটুকুই কিন্তু আমি চিনি নিয়েছি। এখন চুলাতে আমি মিডিয়াম আঁচে এই চা পাতা আর চিনিটা ভেজে নিব। কত সময় ভেজে নিব? যতক্ষণ না পর্যন্ত আমার চিনিটা গলে ক্যারামেলাইজড না হচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি টাইমগুলোও কিন্তু আপনাদেরকে বলে দিব। যারা আমার পেজে নতুন রাঁধুনি আছে তারা তাদের হেল্প হবে আশা করি। এই যে দেখতে পাচ্ছেন ১ থেকে ১.৫ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এরকম হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চিনিগুলো কিন্তু গলা শুরু করেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হইতে শুরু করেছে, তাই না? আর এইটা হচ্ছে ৪ মিনিট পর, ৩ থেকে ৪ মিনিট পর এইরকম হয়েছে দেখতে পাচ্ছেন। আমার চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে, গলে গেছে। আর চায়ের যে কি নাইস একটা ফ্লেভার বেরিয়েছে। তো এই পর্যায়ে ওই যে আমি যেই জারে ৩ কাপ পরিমাণ পানি মেপে রেখেছিলাম, আমি সবটুকু পানি কিন্তু পাতিলে দিয়ে দিলাম। আর এখন একটু নাড়াচাড়া করব। আর এখন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা জমে গেছে। চা আর চিনি পানির সংস্পর্শে এসে এরকম ক্রিস্টালাইজ হয়ে গেছে। যাই হোক, ওই যে আমি মশলাগুলো দিয়ে দিলাম যেটা আগে থেতো করে রেখেছিলাম, আর একটা তেজপাতা আমি আরও অ্যাড করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। আমার কাছে মনে হয়েছে চিনির পরিমাণটা একটু কম, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারাও সেম কাজটাই করবেন, একটু টেস্ট করে দেখবেন, লাগলে আবার অ্যাড করবেন। ইটস টু সিম্পল। তো আমি এই মিশ্রণটা, এই চাটা আমি বলক করে নিয়েছি ২ মিনিট। তাহলে যেটা হয়েছে, এই যে মশলাগুলো দিলাম চায়ের মধ্যে, এই মশলার ফ্লেভারগুলো এত সুন্দরভাবে চলে যায়, মানে চাটা খেতেই খালি ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে এরকম। আর তারপরে আমি অ্যাড করব ২ মিনিট জাল করার পর কিন্তু, হ্যাঁ, ২ মিনিট জাল করার পরে আমি এই যে দিয়ে দিলাম হচ্ছে ওই যে কাপে করে আমি গুঁড়া দুধ গুলে রেখেছিলাম না, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ২ মিনিটের মতো জাল করেছি, তারপরে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তবে ২ মিনিট ৪ মিনিট, ওই ৫ মিনিট সব মিলিয়ে ধরেন এরকম জাল করার পর চুলা থেকে নামিয়ে এই যে সার্ভ করছি। ১ কাপ গরম চায়ের সাথে সার্ভ করেছিলাম বিস্কিট। এই কম্বিনেশনটা মানে মারাত্মক লাগে আমার কাছে, অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই ১ কাপ চা খাইলে না একটা আলাদা প্রশান্তি কাজ করে, স্পেশালি যারা কিনা কড়া ফ্লেভারের চা পছন্দ করেন, কড়া চা পছন্দ করেন, তাদের জন্য এই টেস্টটা হ্যাভেনলি পুরা। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি, ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।